যে কোনো কালার কাপড় দিয়ে আপনি এই পার্সটা সুন্দর এই পার্সটা রেডি করতে পারেন। এই পার্সটা হচ্ছে আমি নিজের হাতে বানিয়েছি। এটা বানানো কতটা সহজ আপনি না দেখলে বুঝতে পারবেন না। এখানে আমি 2টা চেম্বার রেখেছি। একটাতে আপনারা ছোটোখাটো কার্ড রাখতে পারবেন, আর হচ্ছে দ্বিতীয়টাতে টাকা পয়সা মোবাইল সব কিছু নিতে পারবেন। চলুন দেখিয়ে দিই আজকে আপনাদেরকে এই পার্সটা আমি কিভাবে বানিয়েছি। প্রথমে আমি সমান দুনো পাশে সমান, যেমন 13.5 ইঞ্চি 13.5 ইঞ্চি দুনো পাশে সমান মাপের একটা কাপড় নিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন সমান মাপের কাপড় নিয়েছি। এখন এই কাপড়টাকে আমি ভিতরে যেটা এক কালার দিব, এই যেটা সাদা দেখতেছেন এটা হচ্ছে শার্ট কলার যেটা ইউজ করে সেই কলার পেস্টিংটা এটা আমি লাগিয়ে নিয়েছি। এখন আমি এটাকে চারপাশে ঘুরিয়ে সেলাই করে নেব। এই যেভাবে সেলাই করার পর একটুখানি ফাঁকা রেখেছি যাতে আমি এটা উল্টাতে পারি। এই যে এটা এখন আমি উল্টিয়ে নিব। উল্টিয়ে নিলাম। চারপাশের কোণাগুলো সুন্দর করে বের করে নিব। চারপাশের কোণাগুলো একটু সুন্দর করে বের করে নিতে হবে, কারণ কোণাটা বের না হলে দেখতে ভালো দেখাবে না। তার আগে বলি, যারা আমার চ্যানেলে নতুন বা প্রথম দেখছেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর হচ্ছে একটা লাইক দিবেন, কারণ একটা লাইক দিতে তো 1 সেকেন্ডও সময় লাগে না। একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশানটা পেয়ে যান। এবার আমি কোণাগুলো বের করে নেওয়ার পর চারপাশে ঘুরিয়ে সুন্দর করে একটা চাপ সেলাই দিয়ে নিব। যে চারপাশে ঘুরিয়ে সুন্দর করে একটা চাপ সেলাই দিয়ে নিব। দিয়ে নিলাম। এরপরে এটাকে এখন হচ্ছে মেন পালা, পাশটা তৈরি করার পালা। প্রথমে আমি একদম সমান মাঝ বরাবর একটা ভাঁজ দিয়ে নিব। এই যে এভাবে একটা ভাঁজ দিয়ে নিব। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন সমানভাবে একটা ভাঁজ দিয়ে নিব। আপনারাও এভাবে দিয়ে নেবেন। আমি এটা প্রিন্ট কাপড় দিয়ে বানিয়েছি, আপনারা যে কোনো কালারের কাপড় দিয়ে বানাতে পারবেন। আপনারা দামি কাপড় দিয়েও এই পাশটা তৈরি করতে পারবেন। এবার আমি আবার মাঝখানে ভাঁজ দিয়ে নিব, মানে 4 ভাগের 1 ভাগ এভাবে ভাঁজ দিয়ে এভাবে কোণাটা ভাঁজ করে নেব সমান করে। এটা হচ্ছে 4 ভাগের 1 ভাগ। হ্যাঁ, এখন এটাকে আমি সেলাই করে দিব। এভাবে একটা চাপ সেলাই দিয়ে নিব যাতে ফোল্ড করতে আমার সুবিধা হয়। এবং একটা চাপ সেলাই দিতে হবে। এরপরে ঠিক সমানভাবে যে ভাঁজটা দিয়েছিলাম এই যে এভাবে আরেকটা ভাঁজ দিয়ে নিব। এভাবে ভাঁজ দেওয়ার পরে এই যে এই পাশের কোণাটা এভাবে ভাঁজ দিব, আর ওই পাশের কোণাটা দুনো কোণা সমান করে এভাবে একটা ভাঁজ দিয়ে নিব। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, যদি বুঝতে না পারেন তাহলে কমেন্ট করবেন। এই যে এভাবে ভাঁজ দিয়ে নিব। ভাঁজ দেওয়ার পরে আবার আমি মাঝখান বরাবর কোণাটা চেপে ধরে আরেকটা ভাঁজ দিয়ে নিব। দেখুন আমি কিভাবে করছি। এই যে এভাবে ভাঁজ দিয়ে এটাকে এভাবে তুলে দেব। কোণাটাকে 4 কোণা করে নেব। এইভাবে ঠিক এভাবে যেভাবে আমি করছি সেভাবে চেষ্টা করবেন, দেখবেন আপনাদেরও সুন্দর পার্স তৈরি হবে। আপনাদেরটাও একটু চেষ্টা করে দেখলে আসলে সব পারে। যারা সেলাই কাজ জানেন, নিশ্চয়ই আমার মতো যারা সেলাই কাজ পারেন তারা এটা চাইলে অতি সহজে তৈরি করতে পারবেন। আর যারা সেলাই কাজ জানেন না তারাও চেষ্টা করলে এই ডিজাইনের পার্সটা তৈরি করতে পারবেন। এভাবে নিয়ে আমি একটা সুইয়ের সাহায্যে ভিতরে এই জিনিসটা আমি একটু সেলাই করে দিব, যাতে এটা এখানে যেহেতু মেশিন দিয়ে সেলানো যাবে না, তাই আমি একটা সুইয়ের সাহায্যে এটা সেলাই করে নেব। সেলাইতে একটু কষ্ট হয়েছে বেশি, কারণ এখানে যেহেতু শার্ট কলারের মোটা পেস্টিংটা দিয়েছি, একটু সেলাইতে কষ্ট হয়। তারপরও কষ্ট করে আপনারা নিজের মতো করে এটা সেলাই করে নেবেন। এবার হচ্ছে নিচের সেলাইটা দেওয়ার পালা, যেটা মেন সেলাই।
এই সেলাইটা হয়ে গেলে আমাদের পার্সটা সম্পূর্ণ রেডি। এই যে সেলাইটা আমি আস্তে আস্তে করে নিচে সেলাইটা আমি দিয়ে নিলাম। এই যে এভাবে সেলাইটা দিয়ে নিলাম, একটু ব্যাক স্টিচ দিয়ে দিবেন যাতে সহজে খুলে না আসে। এই যে রেডি হয়ে গেল আমাদের পার্সটা। দেখুন এই পার্সটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আপনিও চাইলে এই পার্সটা তৈরি করে নিতে পারবেন নিজের মতো করে। বিভিন্ন কালারের প্রত্যেক কাপড়ের সঙ্গে এরকম একটা ছোটোখাটো একটা পার্স আপনি চাইলে তৈরি করতে পারেন। এভাবে ফিনিশিং দিয়ে নেবেন। দেখুন এই যে ব্যাগটাতে, এখন ব্যাগটাতে 2টা চেম্বার হয়ে গেছে। এই যে এই দেখুন, এই যে এটা হচ্ছে ছোটো চেম্বার আর এটা বড় চেম্বার। এখানে আপনি চাইলে টাকা পয়সা কার্ড রাখতে পারেন। এই যে টাকা আমি রাখলাম। এভাবে আপনারা চাইলে নিজের মতো করে বিভিন্ন কাপড়ের সাথে ম্যাচিং করে এইরকম সুন্দর সুন্দর পার্স তৈরি করে নেবেন। নতুন নতুন যেহেতু একটু একটু ফিনিশিং হইতে একটু সময় লাগবে। এই যে দেখুন এই কোনাটা ফুলে ফুলে রয়েছে, এই জন্য আমি এই কোনায় একটু সেলাই করে নেব। দুটোটা কোনায় হালকা একটু সেলাই দিয়ে দিব যাতে দেখতে সুন্দর লাগে, জিনিসটা ফুলে না থাকে। আপনারাও শুধু এই ডিজাইন কেন, ছোটো ছোটো কাপড় দিয়ে, টুকরা কাপড় ফেলে না দিয়ে আপনারা বিভিন্ন ডিজাইনের পার্স ফুল তৈরি করে নিতে পারেন। এই যে আমার এই যে ব্যাগটা রেডি হয়ে গেল। এখানে আমি আরও কিছু লেস দিয়ে আমি আরও একটু ডেকোরেশন করে নেব, যেটা আমি অফ ক্যামেরায় করে নেব, কারণ এত কিছু দেখানো তো আসলে সম্ভব না। ডিজাইনটা যার যার নিজের উপরে, আপনার যে ডিজাইন পছন্দ সেই ডিজাইনের লেস আপনি এখানে লাগিয়ে নিতে পারেন। এখানে আমি একটা হুক লাগাই দেব, ঠিক এই জায়গায় একটা হুক লাগাবো। আপনারা নিজের মতো করে ডিজাইন করে নেবেন। এখানে আমি একটা হুক লাগিয়ে নেব। রেডি হয়ে গেল।